হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো এই চ্যানেলে আমরা নতুন অ্যানিমে এক্সপ্লেন করব, তার নাম হচ্ছে সাই অ্যানিমে। তো এই অ্যানিমের গল্পটি হচ্ছে যেখানে প্রতিটি দেশ তাদের নিজস্ব সুপারহিরো রাখে। মূল চরিত্র এখানে তেরু মসিজিয়ামা, একজন জাপানি সুপারহিরো যাকে সাই নামে পরিচিত। তো তিনি এখানে পৃথিবীর অন্যান্য সুপারহিরোদের সাথে একত্রে কাজ করে আর দুষ্ট শক্তিদেরকে বিরুদ্ধে লড়াই করে এবং বিশ্ব শান্তি রক্ষা করে। তেরু তার অতিরিক্ত লজ্জা কাটিয়ে উঠতে এবং একজন হিরো হিসেবে সংশ্লিষ্ট ভয় এবং অনিশ্চয়তা মুখোমুখি হতে শেখে। এটি একটি আকর্ষণীয় অ্যানিমে যেখানে সাহস, বন্ধুত্ব এবং আত্মবিশ্বাস গল্পটি নিয়ে চরিত্রটি গঠিত। তো চলুন শুরু করা যাক এই অ্যানিমেটা। তো এখানে এক্সপ্লেন করতেছে যে 21 শতকের মাঝামাঝি সময়ে যখন এই প্ল্যানেটটা এই সোলার সিস্টেম থেকে একদম অদৃশ্য হয়ে গিয়েছিল, তো এখানে হঠাৎ করে কিছু সুপার হিউম্যান স্ট্রেংথে মানুষজন এখানে এই পৃথিবীতে চলে এসছে। তো এখানে ওই দেশগুলোকে শান্ত করার জন্য তারা অনেক হার্ড ওয়ার্ক করতেছে। তারা কোথা থেকে এসেছে এবং কিভাবে এসেছে কেউ আর কি জানে না। এখানে আমরা পরে যে সম্পর্কে কথা বলতে পারি তা হলো, কিন্তু তারা সবাই এখানে এমন একটা ড্রেস পরেছিল যেটা দেখতে ইম্বারেসড মনে হয়। এখানে তাদের কোনো ম্যানার্স ছিল না। তাদেরকে সবাই এখানে হিরো বলে চেনে। তো এখানে একটা মেয়েকে দেখানো হয় যে ট্রেনের ভিতরে এখানে মোবাইল টিপতেছে। এখানে একটা সাইডে এখানে বসে আছে বাম সাইডে। তো এখানে এই মেয়েটা হচ্ছে নাম সাই আর কি, মানে হিরো আর কি, সাই হিরো। তো এখানে ট্রেনে বসে এখানে বিভিন্ন মেসেজ চেক করতেছে। তো এখানে সবাইকে মেসেজে হ্যালো বলতেছে আর কি। তো এখানে সাইকে মনে হয় কোনো একটা কাজে পাঠাইছে। তো এখানে বলতেছে কি আমি এখানে জাপানি হিরো হিসেবে কাজ করব। তো এখানে পাশের জন বলতেছে যে তুমি কি এখানে ট্রেন থেকে নামবে না, কারণ তোমার ট্রেন স্টেশনটা চলে এসেছে। তো এই মেয়েটা হঠাৎ করে দেখতেছে যে আমাদের লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাইরে চলে গেছে। বাইরে চলে যায় একটা লোকের সামনে ধাক্কা খাইছে ভুল করে। তারপর ওই লোকটার সামনে যেয়ে ক্ষমা চাইছে। তো এই পৃথিবীতে এমন একটা যুগ ছিল যেখানে মানুষ সত্যিকারের শান্তি প্রার্থনা করত, যেখানে সবাই আর কি শান্তি প্রার্থনা করেছে, শান্তি কামনা করেছে। তো এই শান্তিটা পূরণ করার জন্য এখানে কিছু হিরো অ্যাপিয়ার হয়েছে বিভিন্ন কান্ট্রিতে, এমনকি জাপানেও এখানে হিরো চলে এসেছে। তো এখানে ওই মেয়েটার সাই নামে যে মেয়েটা ছিল সেটা এখানে একটা স্কুলের সামনে আসছে আর বলতেছে যে হ্যাঁ আমি ওটা দেখতে পাচ্ছি। তো এই মেয়েটার আসলে এখানে সাই নাম দেওয়া হয়েছে কারণ এই মেয়েটা আসলে অনেক লজ্জা পায় বেশি, জনগণের সামনে কথা বলতে লজ্জা পায়। তো এখানে বলতেছে হ্যালো এভরিওয়ান, এটা বলতেই অনেক বেশি শরম পাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান এটা বলতেই সে অনেক কাঁপতেছে গা। তো এখানে সাই বলতেছে আমি এখানে এসেছি জাপানে হিরো হিসাবে। তো এখানে সাই নিজের পরিচয় দিচ্ছে যে আমার নাম এখানে সাই আর আমি এখানে তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। তো এখানে বলতেছে যে সাই যে আজকে আমাকে এখানে হার্ডম্যান শোতে ইনভাইট করা হয়েছে, তো এখানে আমি এসেছি সবাইকে পরিচয় দেওয়ার জন্য। তো এখানে সাই বলতেছে আমি ছোটবেলা থেকে এখানে হার্ডম্যান শোটা দেখি। তো মানুষরা এখানে হার্ডম্যানকে দেখতে আসছে, তো তাই বলতেছে যে হার্ডম্যানগুলো কখন আসবে। সাইয়ের কথা শুনে সবাই অনেক বোরিং ফিল করতেছে। তো সবাই এখানে তাড়াতাড়ি বলতেছে। তো এখানে সাই ঘাবড়ে গেছে আর বলতেছে ও সরি আমি তাড়াতাড়ি বলতেছি। তো এখানে সাই ঘাবড়ে গিয়ে বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি তাদেরকে ডাকতেছি, হার্ডম্যান খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সাই এখানে গুড বাই বলে চলে যাচ্ছে স্টেডিয়াম থেকে। তো পাশের জন একটা বাচ্চা বলতেছে যে সাই তুমি এটা করতে পারবে। তো সাই এখানে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে এখানে যে যেতে গেছিল তো এখানে থেমে বলতেছে হ্যাঁ থ্যাংক ইউ, তাই বলে এখানে আবার চলে যাচ্ছে। তো এখানে অ্যানাউন্সমেন্টের লোকেরা বলতেছে যে আপনারা যেই মুহূর্তের জন্য অপেক্ষা করতেছিলেন হার্ডম্যান এখন চলে আসবে খুব তাড়াতাড়ি, আর অপেক্ষা করা লাগবে না বেশি। তো পরের সিনে এখানে সাইকে দেখানো হয় সে অন্য পাশে যাচ্ছে আর এখানে পাশে অ্যানাউন্সমেন্টের লোকেরা এখানে আসছে আর এসে এখানে সাইকে গুড জব গ্রেট জব এসব আর কি বলতেছে আর এখানে সাই বলতেছে থ্যাংক ইউ। তো পরে যখন মাইক নিয়ে চলে যাচ্ছিল তখন ওই মেয়েটা আর কি জিজ্ঞেস করতেছে ও আমার মাইকটা দিয়ে যাও। তো এখানে সাই তাড়াতাড়ি করে তাকে ওই মাইকটা ধরাই দিয়ে বলছে ও থ্যাংক ইউ বলার জন্য ধন্যবাদ। তো এখানে পরের সিনে সাইকে দেখানো হয় সে অনেক অসুস্থ হয়ে গেছে, এত মানুষের প্রেশার নিতে পারেনি। তো এখানে ঘরে এসে সে অনেক বমি করতেছে। তো সাই এভাবে বমি করতেছে, পাশে থেকে ব্যাগ নড়তেছে আর বলতেছে
আমি গেস করতেছি যে আমার কিছু আছে যেগুলো সহজে চেঞ্জ হয় না। তো এখানে এই রোবটটার নাম হচ্ছে অ্যাবিও সান। তো এখানে যারা হিরো হয়, হিরো হওয়ার পরে এই রোবটটা পায়। তোমাকে বেশি বেশি ইউজ করতে হবে মানুষদের সাথে দেখাশোনা করার। তো এখানে সাই বলতেছে আমি এরকম অভ্যাস করতে পারবো না। তো হঠাৎ করে বাড়ি থেকে অনেক চিল্লানোর আওয়াজ আসে। তো এখানে সাই দেখতেছে এটা কি হচ্ছে বাইরে। তো বাইরে এখানে কিসের সাউন্ড। তো এখানে হঠাৎ করে দেখতেছে যে এই ট্রেনটা, রোলার কোস্টার ট্রেনটা এখানে থেমে গেছে, একদম মাঝখানে যেই থেমে গেছে। তো বাইরে মানুষ অনেক চেঁচামেচি করতেছে, তাদের বাচ্চাগুলো এখানে রোলার কোস্টারে আটকে আছে। আর এখানে তারা চিল্লায় বলতেছে যে তাড়াতাড়ি কেউ কল করো, এখানে কেউ ডাকো এখানে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। তো এখানে দুইটা সিবলিংস বলতেছে, মানে এখানে ছেলেটা বলতেছে যে সিস আমি এখানে ভয় পাচ্ছি অনেক। তো এখানে ওই সিস্টারটা অনেক সাহসী, আর সে বলতেছে কি ভয় পেও না, এখানে কেউ চলে আসবে খুব তাড়াতাড়ি তোমাকে, মানে আমাদেরকে বাঁচানোর জন্য। তার সিস্টার বলতেছে ভয় পেও না, সব ঠিক থাকবে। তো আমাদের সাই হিরো এখানে চলে এসেছে বাঁচানোর জন্য, রোলার কোস্টারের উপরে ঝুলে আছে। আর এখানে বাচ্চাদের বলতেছে তোমরা সবাই ভয় পেও না, তোমরা এখন সেফ আছো। এরপর ওই ছোট ছেলেটা বলতেছে ওয়াও দেখো এখানে একটা সাই হিরো চলে এসছে। তো এখানে সাই হিরো বলতেছে যে আমাকে তোমার হাতটা দাও, আমি তোমাদেরকে সবার নিচে নামিয়ে দেব। তো এখানে সাই হিরোর সামনে ওই মেয়েটা, ছোট মেয়েটা বলতেছে যে আপনি আগে আমাকে বাঁচানোর আগে বাকি সবাইকে বাঁচিয়ে নিয়ে যান। তো এখানে সাই হিরো বাচ্চাদেরকে কোলে নিয়ে এখানে নিচে নামিয়ে যাচ্ছে আর কি। তো এখানে ধরে ধরে আর কি নামতেছে। তো এখানে ওই ছোট মেয়েটা বলতেছে তাদেরকে এখানে মজার সার্ভিস দেন একটা, ঠিক আছে? তাই কি বলতেছে, মানে একটা রোলার কোস্টার ফিল করান আর কি, এটা আর কি বলতেছে। তো এখানে সাই বলতেছে সে এরকম পরিস্থিতিতেও এরকম মজার কথা বলতে পারে। তো এখানে সাই বলতেছে ঠিক আছে, তো আমার সাথে নিচে নামার জন্য একটা ভালো মজা পাওয়ার জন্য তো আমাকে টাইট করে ধরে রাখো, ঠিক আছে? তো আমি তোমাকে একটা ফিল দেবো, এমন একটা মজার ফিল দেবো যেটা তুমি আর কখনো ভুলবে না। তো এখানে সাই আর কিছু কথা না বলে ডাইরেক্ট নিচে লাফ দিয়ে এখানে নিচে পড়ে গেছে। তো সাই এখানে এভাবে নিচে নামাবে এক একটা করে বাচ্চাগুলোকে। তো এই বাচ্চাগুলোকেও এখানে নামাচ্ছে এক এক করে। সাই বলতেছে আর মাত্র একটা বাচ্চা বাকি আছে, ওটা বাঁচালেই শেষ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে সামনে দেখে যে ওই রোলার কোস্টারটা স্টার্ট হয়ে গেছে অটোমেটিক। তো এই ছোট ছেলেটার বোন এখানে আটকে আসছিল, তো সেই বোনটা এখানে হঠাৎ করে ট্রেনটার ব্রেক লুজ হয়ে গেছে। ব্রেক লুজ হওয়ার কারণে এখানে ট্রেন অনেক দ্রুত গতিতে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এখানে মেয়েটা অনেক চিল্লাচ্ছে। তো ট্রেনগুলো এখানে ট্র্যাক থেকে বের হয়ে গেছে আর একদম আলাদা আলাদা হয়ে গেছে বাক্সগুলো। তো সাই এখানে অনেক জোরে করে একটা লাফ দেয় বাচ্চাকে বাঁচানোর জন্য, আর বাচ্চাও এখানে দেখতেছে। সাই এখানে তার বডিকে ব্যবহার করে এখানে ওই ট্রেনটাকে ঠেকানোর চেষ্টা করতেছে। তো সাইয়ের তো এরকম সুপারম্যানের মতন তো পাওয়ার নেই, তো এখানে ট্রেনটাকে মানে থামাইতে অনেক কষ্ট হচ্ছে। তো এখানে তার পিছনে থাকা জ্যাক ব্যাগ এখানে অটোমেটিক চালু হয়ে গেছে পিছনে প্রেসার দেওয়ার জন্য। তো এটা আমার কাছে অনেকটা রোবোবয় কার্টুনের মতন লাগতেছে যেটা টিভিতে হতো। তো সাই এখানে তার ফুল পাওয়ারটা ব্যবহার করতেছে এই ট্রেনটাকে ঠেকানোর জন্য, অনেক ফুল প্রেসার আর কি বের হচ্ছে পিছন থেকে আগুনের মতো, রকেটের মতো। তো সাইয়ের পাটা এখানে মাটিতে আটকে গেছে অনেক জোরে প্রেসারের কারণে। তো এই সিনটা অ্যানিমেশনে দেখতে অনেক অসাম লাগে। তো এখানে তার পিছনে অনেক বেশি প্রেসারে ফায়ার বের হচ্ছে ট্রেনটাকে কোনো মতো গ্র্যাভিটির মাধ্যমে ঠেকানোর জন্য। তো এখানে পুরো রকেটের মতন লাগতেছে দৃশ্যটা। তো এখানে রকেটের মতন করে পিছন থেকে আগুন বের হচ্ছে। তারপর সেই ট্রেনের বডিটা এখানে নিচে নামায় দিয়েছে, নামায় দেওয়ার পরে এখানে তার পিছনের রকেটটাও এখানে থেমে গেছে। তো এখানে বাইরে মানুষরা বলতেছে যে দেখো সে এখানে বাঁচিয়ে ফেলেছে তাদেরকে। তো সবাই এখানে প্রার্থনা করতেছে আর বলতেছে অ্যামেজিং, থ্যাঙ্কস গডনেস। তো সাই এখানে অনেক হাত লেগে গেছে এই এত বড় একটা কাজ করে। তো এখানে বলতেছে ভালো হলো, আমি টাইম মতো এই কাজটা করতে পেরেছি। তো হঠাৎ করে সে বাচ্চার কথা মনে পড়লো আর তাকে দেখতে চলে গেল। তো সাই এখানে দেখে যে বাচ্চাটা এখানে মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। তো এখানে এখনো জানা যায়নি যে বাচ্চাটা মরে গেছে কিনা। তো এখানে ওই সাই বাচ্চাটাকে দেখে অনেক হেরান হয়ে গেছে আর এখানে অনেক মনে কষ্ট পাইছে যে এত কষ্ট করার পরে একটা বাচ্চাকে এখানে বাঁচাতে পারলাম না। তো এখানে ওই পার্কের ওই দুর্ঘটনার রিপোর্টটা এখানে সাংবাদিকের কাছে চলে গেছে আর এখানে টিভিতে দেখাচ্ছে যে আমরা এখানে একটা রিপোর্ট পেয়েছি যে এখানে কুচিকাওয়া সানকে যে হাসপাতালে নিয়ে গেছে।
তো এখানে বলতেছে যে আমরা অ্যাক্সিডেন্টের রেকর্ডিং যদি ফলো করি তাহলে এখানে 11টায় আর কি অ্যাক্সিডেন্টটা ঘটেছিল গতকাল। আর এখানে সেই গতকালের অ্যাক্সিডেন্টে একটা মেয়ে এখানে মানে সিরিয়াস কন্ডিশনে আহত হয়ে গেছিল, তো হসপিটালে এখন ভর্তি আছে। তো কি বলতেছে সাংবাদিকের লোকেরা। তো এখানে সাধারণ জনগণরা জানতে চায় যে আসলে হিরোরা এখন কি করছে। তো সাংবাদিক বলতেছে এখানে যে হিরোদের এখানে রেসপন্সিবিলিটি হচ্ছে যেখানে রেস্কিউ অ্যাটেম্পটগুলো করা। তো এখানে হিরোদের পক্ষ থেকে একজন বলতেছে যে সাইতো এখন একটা ছোট বাচ্চা। তো এখানে বলতেছে যাই হোক না কেন আমাদের সত্যি কথা বলতে প্রবলেমটা হচ্ছে আমাদের সোসাইটির ভিতরে, কারেন্ট সোসাইটির ভিতরে আমরা যখন রিলাই হব চিলড্রেনসদের উপর রেসপন্সিবিলিটি দেওয়ার জন্য। এরপর এখানে সাইকে দেখানো হয় যে এখানে অনেক নিরাশ হয়ে গেছে, ওই বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। আর বাইরে মানুষ উল্টা পাল্টা সব কথা বলতেছে সাইয়ের উপর, তার মান সম্মান সব আর কি হারিয়ে হয়ে গেছে আর কি। আর এখানে রোবটটা বলতেছে পরের প্রিফেকচারের একটি ট্রাক গাড়ি উল্টে গেছে, ওটাকে বাঁচাতে হবে, তুমি কি যাবে না সেখানে? তো এখানে আর কি রোবট বলতেছে এখানে সাইয়ের পাওয়ারটা অ্যাক্টিভ হয় 2টা রিং টক করলে। এখানে সাই বলতেছে আমি জানি না যে কখন এটা শুরু হয়েছিল, তবে আমি এটা আর এখানে ট্রান্সফর্ম করতে পারতেছি না। তো এই রোবটটা এখানে বলতেছে যখন তোমার মনটা এখানে খারাপ হয়ে থাকে তখন তুমি এটা ট্রান্সফর্ম করতে পারবে না, তোমার মানে বডিটা আর কি। এখানে সাই এর আগেও এখানে ট্রান্সফর্ম হতে পারতেছিল না কারণ তার ফিলিংস কাজ করতেছিল না। তো এখানে রোবটটা সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে যে সাইয়ের মনে কেমন অনুভব করতেছে তা আমি বুঝতে পারতেছি, তবে পুরো জাপান জুড়ে এমন লোক রয়েছে যাদের আপনার সাহায্যের প্রয়োজন। তো এখানে সাই বলতেছে আমি এটা আর করতে পারবো না, কারণ আমি গেলে পরে এখানে আরও খারাপ হতে পারে, গোলমাল হতে পারে আরও। তো এখানে বলতেছে যে আমি যদি আবার ওখানে যাই বাঁচাতে তাহলে আবার এখানে কাউকে হার্ট করব। তো এখানে এই কারণে মানুষরা আমার উপর আরও বেশি হাসি ঠাট্টা করবে। এখন কিছু মানুষই তোমার উপর খারাপ কিছু বলবে, তাই কি বলতেছে সেদিন যদি অন্য কোনো নায়ক বা হিরো না থাকতো তাহলে। তো এখানে সাই বলতেছে যদি আমি জিনিসটা আরও ভালোভাবে ধরতে পারতাম তাহলে, আমি যদি তাকে তাড়াতাড়ি বাঁচিয়ে দিতাম। তো এখানে সাইকে দেখতে পাই যে অনেক কান্না করতেছে আর বলতেছে আমি যদি সত্যিকারের হিরো হতাম। তো সাই এগুলো বলতেছে আর হঠাৎ করে তার পিছনে আলো আসলো, আলো আসার সাথে সাথে একটা মেয়ে চলে আসছে এখানে। তো এখানে এই মেয়েটা টেলিপোর্ট হয়ে এসে বলতেছে তুমি নিজেই নিজের উপর খুব বেশি কঠিন ভাবতেছ। এই মেয়েটার নাম হচ্ছে পেপেসা স্যান। তো এই মেয়েটার পাওয়ার হচ্ছে মনে হয় স্পিরিট টাইপের, আর এখানে টেলিপোর্টেশন ব্যবহার করতে পারে, আর এটা হচ্ছে রাশিয়ান হিরো। তো এই মেয়েটা এসে বলতেছে যে আমি শুনেছি তুমি নাকি এখানে বন্ধ হয়ে গেছো, মানে শাট ডাউন হয়ে গেছো। তো আমি এটাকে শাট ইন বলবো না, মানে বন্ধ করা তো বলবো না। তো এই মেয়েটা ছেলে বলতেছে কোনো সমস্যা নেই, কিন্তু আমি এটা তোমার জন্য ঠিক করে দেবো। তো এখানে পেপেসা স্যান বলতেছে যে আমি জানি যে আমরা সবাই এখানে নিজেকে অনেক ছোট মনে করি। তো এখানে এই মেয়েটা পেপেসা স্যান এখানে বলতেছে যে আমি এখানে চারদিকে উড়ে বেড়াবো, মানে ওয়ার্ল্ডের চারপাশে উড়ে বেড়াবো বিভিন্ন কান্ট্রিতে, আর এখানে মানুষদেরকে এখানে টোটালি মানে ড্রিঙ্কার করাবো আর কি, মানে মদ পান করাবো, এটা আর কি বলতেছে যে এই মেয়েটা সবসময় খালি ড্রিঙ্ক করতেই থাকে, হাতে কিছু না কিছু থাকি। তো এখানে এই পাপাসিয়া স্যান এখানে বলতেছে যে এখানে ওয়ার্স ক্রাইমস আর এখানে ডিসক্রিমিনেশনগুলো এখানে সব থেমে যাবে যখন আমি তাদেরকে ড্রিঙ্ক করাবো, এবং সমস্ত জাতি সব কিছু ভুলে গিয়ে একদম শান্তিতে থাকবে, এইসব আর কি বলতেছে এখানে এই পাপাসিয়া স্যান। তো সাই বলতেছে তো পাপাসিয়া স্যান তুমি এখানে আসছো কেন, কি কাজে তোমার এখানে আসার দরকার ছিল? তো এখানে পাপাসিয়া স্যান এখানে রাশিয়ান হিরো, আর সে এখানে কিসের জন্য এখানে আসছে তেউরের সাথে দেখা করতে সে নিজেই ভুলে গেছে। তো এটা শুনে সাই এখানে চমকে গেছে, আর এখানে পাপাসিয়া স্যান বলতেছে আসলে আমি ভুলে গেছিলাম যে আমি কিসের জন্য এখানে এসেছি। এরপর পাপাসিয়া স্যান বলতেছে কিন্তু আমি জানি যে এখানে আমাকে কি কাজ করতে হবে। সাইয়ের হিরোর আরেকটা নাম দিয়েছে এখানে তেরু স্যান। তো এখানে পাপাসিয়া স্যান সাই মানে তেরু স্যানের কাছে যে বলতেছে আমার কথা ভালো করে শোনো তেরু স্যান। তো এখানে পাপাসিয়া স্যানের মুখ দিয়ে শুধু ড্রাঙ্কার্ডের শব্দই আসতেছে আর বলতেছে আমি সবাইকে এখানে শুধু ড্রাঙ্কার্ডে পরিণত করাতে চাই, ড্রাঙ্কার্ড মানে করাতে চাই সবাইকে। তুমি যদি এখানে এই ড্রাঙ্ক করাতে চাও সবাইকে এই পুরো কান্ট্রিতে, তো এখানে আর কি সবাইকে মদ পান করাবে আর কি, এটা কথা বলতেছে পাপাসিয়া স্যান। তার এখানে তেরু স্যানকে ধরে বলতেছে যে তুমি পারবে, এটা আমি জানি।
তো এখানে পাপা সেসান এখানে বকতেছে আর কি তেরু। তো তেরু এখানে বলতেছে, আরে তুমি এখানে কিসের ডিল নিয়ে আসছো আমার সামনে, ভালোভাবে বলো, সিরিয়াসলি হও, আর আমাকে এখানে এত ট্রাভেলসাম দরকার নেই। পাপা সেসান সবাইকে ড্রিঙ্ক করাতেছে। এইটা শুনে এখানে সাই বলতেছে, মানে তেরু বলতেছে, আসলে তুমি কি বলতে চাচ্ছ, তোমার ডিল সম্পর্কে তো আমি কিছু বুঝতে পারতেছি না। তো এখানে সাই বলতেছে, তুমি কি আমাকে পরীক্ষা করছো? তো এখানে পাপা সেসান বলতেছে, না, আমি যা বলার চেষ্টা করছিলাম তা হলো। তো এখানে পাপা সেসান বলতেছে, এমন কোনো হিরো নেই যে একজন লোককে বাঁচাতে পারে, মানে কেউ না কেউ এখানে মরে যায়। তো এখানে পাপা সেসান বলতেছে, কিন্তু তুমি কখনো থামবে না। তুমি এই পর্যন্ত যত লোকদেরকে বাঁচিয়ে তাদের মানে মন জয় করেছো, তাদেরকে তুমি ধরে রাখো। হিরোরা তো এটাই করে, তাই না? তো এখানে তেরু বলতে চাচ্ছে যে পাপা সেসান, কিন্তু আমি হঠাৎ করে এখানে পাপা সেসানের এখানে অ্যালার্ম বাজতেছে। এরপর পাপা সেসানের কাছে যে মেসেজটা আসছে সেই মেসেজটা শুনে বলতেছে, কি একটা এমার্জেন্সি, তারা কি সত্যি এখানে ডেঞ্জারাসে আছে? তো এরপরে এখানে পাপা সেসান বলতেছে, আমি এখানে তেরু সানের সাথে কথা বলতে এসেছিলাম কিছু সময়ের জন্য। তো এরপর পাপা সেসান বলতেছে, ঠিক আছে, আমি সেখানে তাড়াতাড়ি যাচ্ছি। তো এখানে পাপা সেসান গেটটা ওপেন করে চলে যাচ্ছে আর বলতেছে, আই এম সরি, আমি তোমার সাথে আরো কিছুক্ষণের জন্য কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে। তো পাপা সেসান যাওয়ার আগে বলতেছে যে যখন আমার কথা মনে পড়ে যে আমি কেন এখানে এসেছিলাম, তখন আমি আবার চলে আসবো তোমার সাথে কথা বলার জন্য। তো পাপা সেসান এখানে গুড বাই বলতেছে আর এখানে তেরু গুড বাই বলতেছে। তো এখানে পাপা সেসান তার টেলিপোর্টেশন গেটটা অদৃশ্য হয়ে যায়। তো এখানে তেরু বলতেছে, সে আসলে কেন এখানে এসেছিল, আমি কিছু বুঝতে পারলাম না। তো তেরু সেন এখানে বলতেছে যে তার কথা বলার ধরনটা খুব একটা ভালো না। তো এখানে তেরু ভাবতেছে, আমরা সবাইকে একসাথে বাঁচাতে পারবো না। তো এখানে সাই ক্যারি করা দ্বারা কি বোঝাতে চেয়েছে এসব কি বলতেছে, আর এখানে ডিভিডি শপে এসে ডিভিডি দেখতেছে। তো এখানে সাই বলতেছে যে আমি যা করছি তা থেকে এটা কিভাবে আলাদা হবে। তো এখানে তেরু পিছনে মানে ছাত্রদের কথা শুনতেছে আর বলতেছে যে আমি আর কখনো দেখিনি ওই অ্যাক্সিডেন্টের পর সাই হিরোকে। তো এখানে স্টুডেন্ট বলতেছে, কি তো তুমি কি বলছো, এখানে এর মানে কি? এর মানে কি সেই হিরোটা এখানে আমাদের জাপানের জন্য এখানে কাজ করতেছে? তো এখানে স্টুডেন্ট বলতেছে যে আমি মনে করি যে এখানে সে দেখতে খুবই প্রিটি আর এখানে পিসফুল দেখতে। তো এখানে তেরু পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আর এখানে মানে ওই ছেলেরা বলতেছে, হ্যাঁ আমি জানি এটা। এরপর তেরু এখানে ভাবতেছে যে আমি ভাবছি যে আমি চিরকালকে এইভাবেই থাকবো, আমি সবসময় এরকমই ফিল করি। তো এখানে ফায়ার ব্রিগেড গাড়িগুলো এখানে যাচ্ছে তার তেরুর সামনে। তো তেরু এখানে দেখতেছে তাকে। তো তেরু বলতেছে, এখানে কি কোনো খারাপ কিছু ঘটেছে? তো এখানে তেরু পিছনে ফিরে দেখে যে বিল্ডিং এ অনেক আগুন ধরে গেছে। তো এরপর সাই এখানে বিল্ডিং এর সামনে চলে গেছে দৌড়ায়া আর এখানে দেখতেছে বিল্ডিং এর আগুনটা কত দূর পর্যন্ত গেছে। তো এখানে ফায়ার ব্রিগেডের লোকেরা বলতেছে এখানে অনেক প্রচুর পরিমাণে ফায়ার জ্বলতেছে আর এখানে এই হোটেলটা এখানে জ্বলতেছে আর কি পুরোপুরি ব্রোকেন হয়ে গেছে। তো এখানে উপরে ফ্লোরগুলোতে অনেকগুলো পিপল এখানে আটকে গেছে। তো এখানে ফায়ার ব্রিগেডের লোকেরা বলতেছে আমাকে এগুলো টাইমের ভিতরে করতে হবে। তো এখানে সাই মানে তেরু এখানে তার হাতে ওই ব্রেসলেটটা পড়তেছে, যে ব্রেসলেটের কারণে হিরোর কস্টিউমটা আসে। তো এখানে তেরুর হঠাৎ করে মনে পড়লো যে সেই মেয়েটার কথা যাকে বাঁচাতে গিয়ে সে অনেক আহত হয়ে গেছিল। তো এখানে তেরু এখানে বলতেছে কেন, কিন্তু আমি এখানে তাদেরকে বাঁচাতে যেতে চাই, আমি যেতে চাই কিন্তু যেতে পারতেছি না। তো এখানে ফায়ার ব্রিগেডের লোকেরা এখানে বলতেছে যে তুমি এখানে হিরোর মতন প্রেজেন্ট করা বন্ধ করো। তো এখানে ফায়ার ব্রিগেডের সামনে এসে বাচ্চাটা এখানে আসছে আর বলতেছে, মানে ফায়ার ব্রিগেডের লোকেরা বলতেছে যে এখানে আসল ফায়ার রয়েছে আর এখানে কাছে যাওয়াটাও অনেক বিপজ্জনক। তো এখানে তেরু এখানে ভাবতেছে যে এখানে এগুলো দেখতেছে আর এই বাচ্চাটা বলতেছে যদি এখানে ডেঞ্জারাস হয় তাও আমি তাদেরকে বাঁচাতে যাব। তো এখানে ট্রেনের ভিতরে যে বাচ্চাগুলো ছিল এখানে তার ভিতরে একটা ওইখানে সিস্টার আর এখানে ব্রাদার ছিল আর এখানে তার সিস্টার অনেক সিরিয়াস আঘাত হয়েছিল। তার ভাই এখানে বলতেছে হ্যাঁ কারণ সে সাই হিরোটা আমাকে বাঁচিয়েছে, এটাই সময় আমি এখানে সেই মানে প্রত্যেককে বাঁচানোর জন্য যেতে চাই। তো এখানে ফায়ার ব্রিগেড বলতেছে কিন্তু এই ফায়ারগুলো অনেক ভয়ঙ্কর, সেখানে যাওয়া বিপজ্জনক। তো
তো এখানে এই বাচ্চাটা বলতেছে যদি আমি নিজের ভয়কে দূর করতে পারি তাহলে আমি যে কাউকে বাঁচাতে পারবো। তো এখানে হঠাৎ করে বিল্ডিং এ ব্লাস্ট হয়েছে, আর এটা দেখে বলতেছে লোকেরা দেখো ওখানে কিছু একটা হয়েছে, ব্লাস্ট হয়েছে। তো এই বাচ্চাটা এখানে দৌড়ে গিয়ে বিল্ডিং এর সামনে গেছে, কিন্তু বিল্ডিং এ হঠাৎ করে সেই পাথরটা পড়ে গেছে। তো এখানে সাই হিরো যে এসে তাকে বাঁচিয়েছে। তো সাই এখানে বাচ্চাটাকে বাঁচিয়ে বলতেছে তুমি কি ঠিক আছো? তো ফায়ার ব্রিগেডের লোকেরা চিল্লায় বলতেছে সবাই এখানে পিছনে চলে যাও, এখানে খুবই ডেঞ্জারাস। তো এখানে এই তেরু এখানে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে বলতেছে থ্যাংক গডনেস, আমি এখানে এই বাচ্চাটাকে বাঁচিয়েছি, আর কোনো কেমন হার্ট করেনি। তাই এখানে বাচ্চাটাকে বাঁচিয়ে এখানে এবিও সাইনকে ফোন করতেছে, যেই মেয়েটা যেখানে কথা বলে চলে গেছিল। তো সেই মেয়েটাকে বলতেছে যে এখানে হোটেল 1 নম্বরে মানে T1 হোটেলে এখানে আগুন চলতেছে। তো এখানে আমি ঠিক আছি, আমি এই ফায়ার বিল্ডিং এর সামনে আছি, তাই কি বলতেছে। তো এখানে তেরু বলতেছে তুমি ঠিক বলেছো যে আমাকে ভয়টাকে দূর করতে হবে। একজন হিরো কখনোই হিরো হতে পারে না যখন তার নিজের ভয়কে দূর না করতে পারে। তো এখানে তেরু বলতেছে আমার হাত আর এখানে আমার পা এখানে কাঁপতেছে, কারণ আমি অনেক ভীতু, কিন্তু আমাকে যদি এই ভয়কে এখানে দূর করতে হয় তাহলে। তো এটা বলার সাথে সাথে তার হাত দিয়ে এখানে ফায়ার তৈরি হচ্ছে। ফায়ার তৈরি হওয়ার পর তার রিংটাকে ব্যবহার করতেছে, তার পুরো শরীরটা এখানে ফায়ারে কভার হয়ে গেছে। ফায়ারে কভার হওয়ার পরে এখানে তার স্যুটটা আর কি ওপেন হয়েছে, মানে যেটার কস্টিউমটা আর কি। তো এখানে তার কস্টিউমটা পরা শেষ হয়ে গেছে, আর বলতেছে কারণ আমি একজন স্থায়ী হিরো। তো এখানে তার কস্টিউমটা পরে এখানে বলতেছে আমি তোমার মতো হিরোকে পছন্দ করি ছোট হিরো। তো এখানে ফায়ার ব্রিগেডের লোক এসে বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে তুমি কি ঠিক আছো? তো এখানে সাই বলতেছে যে আমি খুবই পাগল, আমি শুধু একটা বোকা। তো এখানে সাই বলতেছে আমাকে এখানে নিজেকে পাল্টানোর জন্য আগে নিজের ভয়কে দূর করতে হবে, এটাই আমি আগে জানতাম না। তারপরে নিজের জ্যাকপ্যাক ওপেন করে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ছে। তো এখানে সাই হিরো চলে এসে ঘরের ভিতরে এসে বলতেছে তোমরা কি কেউ এখানে আছো? এভরিওয়ান, কেউ কি এখানে আছো? প্লিজ উত্তর দাও, এসব আর কি চিল্লা বলতেছে। তো এখানে সাই হিরো এখানে তার কানকে ব্যবহার করতেছে, মানে কোনো আওয়াজ তো পাচ্ছে না ফায়ারের কারণে। আর এখানে আমাকে এক্সিকিউট করার জন্য আমাকে আগে শুনতে হবে যে বাচ্চাগুলো বা বড় মানুষরা এখানে কোথায় আছে। তো এখানে তার কানটা পাওয়ার ব্যবহার করতেছে। তো এখানে সাই হিরো একটা বাচ্চার আওয়াজ পায় কানের শক্তি ব্যবহার করে। তো এখানে বলতেছে সে এখন এখানে আছে। তো তোমরা সবাই কোথায় আছো উত্তর দাও, এসব বলে এখানে ওই বাচ্চাগুলোকে খুঁজতে যাচ্ছে। তো এখানে সাই হিরো বাচ্চাটা আর কি দেখতে পাইছে, আর এখানে বাচ্চাটা আর কি তার মা এখানে ধরে রাখছে বাঁচানোর জন্য ফায়ার থেকে। তো এটা দেখে সাই অনেক हैरान হয়ে গেছে। তো এখানে সাই হিরো বলতেছে যে আমি আবারও কাউকে সেভ করতে মানে ফেল করেছি। তো এখানে সাই হিরো বলতেছে এটা বলা বন্ধ করো। তো এখানে সাই হিরো বলতেছে আমার এখন যা করা দরকার তা হলো এই ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব প্যারামেডিকের কাছে নিয়ে যাও, অর্থাৎ মানে ফায়ার সার্ভিসের কথা বলতেছে এখানে। তো এখানে ওই বাচ্চাটাকে আর মাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আর ভাবতেছে মনে হয় তারা এখনো জীবিত আছে, তাকে নিয়ে গেলে হয়তো তাকে বাঁচাতে পারবো। তো এখানে হঠাৎ করে অনেক জোরে করে ব্লাস্ট হয় বিল্ডিং এর ভিতরে, সেই ব্লাস্টের কারণে বাচ্চাটাকে বাইরে ফেলায় দেয় যাতে বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। এখানে সাই হিরো এখানে লাভ দিয়ে আর কি বাইরে চলে গেছে, আর এখানে বলছে আমাকে তাকে বাঁচাতেই হবে। তো এখানে নিজের কন্ট্রোলটা একটু কোনো মতো করতে পারতেছে না আর কি। তো এখানে উল্টা পাল্টা দিয়ে জ্যাকপ্যাক চালু হচ্ছে। তো হঠাৎ করে এখানে ধোঁয়া চলে এসছে সাই হিরোর চারপাশে। তো এইখানে একটা ধোঁয়াটা আর কি হাতে পরিণত হয়ে গেছে, হাতটা এখানে সাই হিরোকে টাইট করে ধরে ফেলছে। তো এখানে সাই হিরোকে বাঁচানোর জন্য এখানে এবিও সান চলে এসছে, আর বলতেছে তোমাকে নিজেকে এত বেশি পুশ করা দরকার নেই। তো পাপা সানকে দেখে তার নাম ধরে ডাকতেছে তেরুসান। তো এখানে সবকিছু বাঁচানো শেষ হয়ে গেছে, আর এখানে ফায়ারগুলো কমিয়ে গেছে। যারা এখানে মরেনি তাদেরকে এখানে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এসব আর কি ফায়ার ব্রিগেডের লোকেরা বলতেছে। তাদেরকে এখানে টানপুর সেন্ট্রাল হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তো পাপা সান এখানে বলতেছে যাক আমাদের কাজগুলো এখানে শেষ হয়ে গেছে। তো পাপা সান এখানে সাই বা তেরোর দিকে এখানে তাকিয়ে বলতেছে তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি আরো মানুষকে বাঁচাতে চেয়েছিলে। তো সাই হঠাৎ করে তার কথা শুনে বলতেছে কি আরো বাঁচানো লাগবে? সাই বলতেছে আমি এটাকে কাউকে বাঁচানো বলবো না। তো এখানে বিএসএন হচ্ছে রাশিয়ার হিরো। তো এখানে মানুষরা সাধারণ মানুষরা এসে তাকে ঘিরে ধরছে, কারণ সে এখানে অনেক ফেমাস। তো এখানে সবাই বলতেছে কি এখানে স্পিড ফ্রম রাশিয়া।
তো এখানে এভিয়েশনের পাওয়ারটাকে জানা যায় যে এখানে সেই স্পিডগুলোকে কন্ট্রোল করতে পারে। তো এখানে মানুষরা জিজ্ঞাসা করা শুরু করে দিয়েছে যে তুমি এখানে জাপানে এসেছো কেন, আর এখানে কিসের জন্য আসলা। তো সাই তো এটা দেখে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে যে এখানে পাপাসে-সান অনেক পপুলার এখানে। তো এখানে সেই বাচ্চাটা এখানে সাইয়ের সাথে দেখা করতে চলে এসেছে আর বলতেছে তো আমাদেরকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ সো মাচ, তাড়াতাড়ি আসার জন্য। আর সেই অ্যামাউন্সমেন্ট পার্কেও এখানে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, তাই সব বলতেছে আর কি এই বাচ্চাটা এখানে এসে। তো এখানে সাই এখানে চিনে ফেলছে যে তোমরা তো সেই দুইজন না যে এখানে ট্রেনের ভিতর ছিলে। তো এখানে সাই ধীরে ধীরে মনে করতেছে যে তাকে ট্রেনে বাঁচিয়েছিল, তাকে কথা বলছিল। আর এখানে তার সিস্টার এখন হসপিটাল থেকে বের হয়ে গেছে, তো এখন স্কুলে যাওয়া আসা করে। তো আমার সিস্টারকে বাঁচানোর জন্য ধন্যবাদ আর সবাইকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে সাই ধীরে ধীরে অনেক খুশি হয়ে গেছে। আর এখানে সাইয়ের তো কোনো ফ্যান ক্লাব ছিল না এই জাপানের ভিতরে, আস্তে আস্তে তার ফ্যান ক্লাব বাড়তেছে ছোট বাচ্চাদের ভিতরে। তো সাই বলতেছে আমাকে প্রত্যেককে বাঁচাতে হবে, আর এখানে বাই বাই বলতেছে ওই ছোট ছেলেটাকে। এটা আমার জন্য ঠিক আছে যদি এইভাবে চিন্তা করা যায়। তো পাপাসে-সান এখানে ভিড় থেকে বেঁচে এসে তেরুসানকে টাইট করে ধরে এখানে জোর করে তেরুসান বলে চিল্লাচ্ছে। তেরুসান এখানে ঘাবড়ে গেছে। তো এখানে পাপাসে-সান এসে বলতেছে যেই মায়ের বেবিকে তুমি পেয়েছো এখানে আগুনের ভিতর থেকে, তো এখানে সে তার ম্যানেজ করতে পেরেছে তার কনসিয়াসনেসকে ফিরে পেতে, মানে তার চেতনাটাকে ফিরে পেতে সে ম্যানেজ করে ফেলেছে। তো এখানে অ্যাবিওসান বলতেছে তুমি অন্যরা যাই বলুক না কেন তুমি একটা প্রিসিয়াস লাইফকে বাঁচিয়েছো। তো এখানে সাই হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে অ্যাবিওসানের এই কথা শুনে। অ্যাবিওসান বলতেছে তোমার তো এই সময় স্মাইল করা দরকার, তুমি এখানে কান্না করতেছো। তো পাপাসে-সান হঠাৎ করে এখানে সাইকে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে চলো আমরা এখন যাই। তো এখানে পাপাসে-সান বলতেছে যে আগের বার যখন ভুল করে চলে এসেছিলো কিন্তু কিছু জানে না যে কিসের জন্য এসেছিলো, তো এখন সব মনে পড়ছে, তাই বলে এখানে সাইকে নিয়ে যাচ্ছে তার কোনো এক জায়গায় টেলিপোর্টেশনের মাধ্যমে। তো পাপাসে-সানের উপরে এখানে টেলিপোর্টেশন গেট চালু হয়েছে আর বলতেছে চলো আমরা এখানে আউটার স্পেসে চলে যাই একসাথে। তো এরপরের সিনে এখানে সেই টেলিপোর্টেশন গেটটা অদৃশ্য হয়ে যায়। এরপর আউটার স্পেসে দেখানো হয় একটা বিমের মতন করে যাচ্ছে। তো আউটার স্পেসে একটা স্পেস স্টেশন লাগানো রয়েছে, সেখানে আর কি গেছে। তো এখানে তেরুসান আর এখানে এবিওসান দুইজনই স্পেস স্টেশনের ভিতরে চলে এসেছে। আর এখানে তেরু বলতেছে তো আমরা এখানে কোথায় চলে এসেছি। তো পাপাসে-সান বলতেছে যে এটা নাকি হিরোদের একটা পলানোর জায়গা। তো এখানে একটা মেয়ের আওয়াজ আসতেছে বাইরে থেকে, আর এখানে বলতেছে তো এখানে তেরু মুসিদিয়ামা-সান, তো তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তো এখানে বলতেছে তো জাপানের হিরো। তো এই মেয়েটার আর কি মাস্ক পরা রয়েছে একটা, তো এই মেয়েটা আর কি অনেক সুন্দর টাইপের একটা পরি এঞ্জেল টাইপের আর কি। তো সেই পরি মেয়েটা এখানে আর কি বলতেছে যে সাই তো তোমার এখানে হিরো হয়ে 3 মাস হয়ে গেছে, আমার তোমার সাথে দেখা করা একটা ভাগ্যবান বলে মনে করি। তো এখানে আস্তে আস্তে ওই মাস্ক পরা মেয়েটাকে দেখানো হয় যে এখানে তার মাথায় একটা মুকুট দেওয়া। তো হঠাৎ করে মেয়েটা এখানে সাইয়ের সামনে চলে এসে বলতেছে সাই তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ। তো তেরুসানকে এখানে সাই বলা হয় কারণ সে অনেক শরম পায়, কিন্তু এখানে ওই মাস্ক পরা মেয়েটাকে দেখে সে যে অনেক কিউট বা অনেক আর কি সুন্দর মনে হচ্ছে, এটা দেখে আর কি সাই একদম শরমে লাল হয়ে গেছে আর ধোয়া বের হচ্ছে মুখ দিয়ে আর এখানে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। তো ওই মাস্ক পরা মেয়েটা বলতেছে হ্যাঁ তার সাথে কি সমস্যা হচ্ছে। তো এখানে অ্যাবিওসান বোঝাচ্ছে যে সে তো এখানে সাই, তো সেজন্য সাইয়ের মতনই তো মানে বিহেভিয়ার করবে। তো এখানে সাই বলতেছে আমি তাকে দেখে অনেক মুগ্ধ হলাম। তো এখানে সাই জিজ্ঞেস করতেছে ম্যাম তো আপনি এখানে কে হতে পারেন। আমি মানে পৃথিবীর হিরোদেরকে এখানে মানে সুপারভাইজিং করি চার্জ থেকে। তো এই মেয়েটা হচ্ছে হেভেনলি এমপ্রেস ইউনি লর্ড। তো এখানে হেভেন্সের আর কি লর্ড এটা। তো সাই এটা শুনে বলতেছে কি হেভেনলি এম্পায়ার। তো এই মাস্ক পরা মেয়েটা এখানে বলতেছে যে আমার সাথে কথা বলার জন্য কোনো ফর্মাল হওয়ার দরকার নেই, প্লিজ আমার সাথে কথা বলার জন্য একদম ফ্রি হয়ে কথা বলো। তো এখানে ওই মাস্ক পরা মেয়েটার নাম মানে জানা যায় ইউনিচি। তো এখানে মাস্ক পরা মেয়েটা আর কি মজা করতেছে তাই বলতেছে। তো এরপর সাই বলতেছে কি সে কি এখানে যোগ করছে আমার সাথে।
এরপর এবিওসানকে দেখানো হয়, সে বলতেছে ওকে তাহলে ঠিক আছে ইউ নিচ্ছি, তো আমাদের বিজনেস সম্পর্কে এখন একটু আলোচনা করা যাক। তো এরপর সাই এখানে ভাবতেছে সে কি সত্যি এই নামেই ডাকছে তাকে। তো এখানে এবিওসানের কথা শুনে ইউ নিচ্ছি বলতেছে যে সেক্ষেত্রে আমাকে আগে শুরু থেকে আগে কথা বলতে হবে, তো ভবিষ্যতের মধ্যে। তো এখানে বলতেছে যে এতদিন যা যা দুর্ঘটনা ফেস করেছো তার থেকে অনেক বড় দুর্ঘটনা ফেস করতে হবে ভবিষ্যতে। তো এখানে ওই মাস্ক পরা মেয়েটা বলতেছে যে এটাই একমাত্র কারণ যে হিরোরা কেন এই পৃথিবীতে আসছে, কারণ এখানে একটা বড় দুর্ঘটনা আসতে পারে পৃথিবীতে, সেটাকে প্রতিরোধ করার জন্য। তো এখানে এই পৃথিবীটা একদম ফ্রি যুদ্ধের জন্য, মানে যুদ্ধ বেশি হয় না এই পৃথিবীতে। তো এখানে বলতেছে প্রত্যেকের হৃদয়ে একটা অন্ধকার জায়গা বিদ্যমান যা তারা দেখতে চায় না। প্রত্যেকে সব জায়গায় যারা আলোর সন্ধান করে না তারা এর সুবিধাটা নিতে চায়। তো এখানে হিরোদের ডিউটি হচ্ছে মানুষের জনগণের ভিতরে একটা হোপ তৈরি করা, মানে একটা আশা তৈরি করা, এবং তাদেরকে প্রোটেক্ট করা যারা এই পৃথিবীতে বসবাস করে। কি এখানে সোল কে প্রোটেক্ট করা এই ওয়ার্ল্ডের, তাই কি বলতেছে চাই। তো এখানে এবিওসান বোঝাচ্ছে যে এটাই তোমার আসল জব অ্যাজ এ হিরো। তো এখানে সবাই একটা ভালো ফিউচার আর এবং শান্তিপূর্ণ পৃথিবীটা জন্য প্রার্থনা করে। তো এখানে পরের শ্রেণী স্কুলের দৃশ্যটা দেখানো হয়, স্কুলে যাওয়া আসা করতেছে মানুষজন। এই বিশ্বের জন্য হুমকি, এটা আর কি বলতেছে ডিউটি অফ দ্য হিরোস। তো এখানে তেরুসান ভাবতেছে যে পুরো জিনিসটা এত বিশাল কিন্তু সেটা বাস্তব না। তো এখানে সেই মাস্ক পরা মেয়েটা ইউনচি, তো এখানে সে বলেছিল যে এখানে পৃথিবীতে অনেক বড় একটা হুমকি আসবে। তো সেই কথাই ভাবছে যে আসলে কোন বড় একটা হুমকি আসবে, সেটা কি রকম হবে, এসব আর কি ক্লাসে বসে ভাবতেছে এখানে তেরুসান। তো অলরাইট সবাই এখানে বসে পড়ো, তাই বলতেছে এখানে টিচার এসে। তো এখানে টিচার এসে বলতেছে যে আমি মেনশন করেছিলাম লাস্ট উইকে যে এখানে একটা নতুন ক্লাসমেট জয়েন করেছে আজকে। তো ভেতরে আসো কুচিকাওয়া-সান। তো কুচিকাওয়া-সানের পাটা এখানে ভাঙা মনে হচ্ছে, সে এখানে একটা লাঠির সাহায্যে আসতেছে ক্লাসে। তো টিচার এখানে বোর্ডের নাম লিখিয়ে দিয়েছে, আর এখানে মেয়েটা বলতেছে যে আমার নাম কুচিকাওয়া, আর এটা সেই মেয়ে যেটা এখানে ট্রেনে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এখানে কুচিকাওয়া-সান বলতেছে আমি কোরিয়ান মিডল প্রাইভেট স্কুলে পড়তাম আগে, তো এখন আমি এখানে ট্রান্সফার হয়েছি। তো কুচিকাওয়া-সান বলতেছে আমি আশা করি যে তোমরা সবাই আমার প্রতি অনেক কাইন্ড হবে। তো এখানে সবাই এখানে আলোচনা করা শুরু করে দিয়েছে, সে অনেক প্রিটি আর সে অনেক স্মার্ট আর সে অনেক কিউটনেস এসব বলা শুরু করছে। তো এরপর এখানে সাই, সে আগের কথা মনে পড়তেছে যে ট্রেনের ভিতর কিভাবে কথা বলেছিল যে আমি কুচিকাওয়া-সান। তো এখানে সবাইকে বলতেছে আর এখানে ট্রেনে অনেক আঘাত হয়েছিল। তো এই মেয়েটা এখানে সাই হিরোর পাশে বসছে আর কি, তেরুসানের পাশে বসছে, আর এখানে ওই মেয়েটা তেরুসানের দিকে তাকাচ্ছে। তো এখানে কুচিকাওয়া-সান এখানে তেরুসানের সাথে কথা বলার চেষ্টা করতেছে আর বলতেছে নাইস টু মিট ইউ। তো এখানে তেরুসান এখানে খুশি হয়ে বলতেছে তো দেখা করে ভালো লাগলো তোমার সাথে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর পুরাতন অবশ্যই কমেন্টে বলে দেবেন যে কেমন লেগেছে এই অ্যানিমেটা।